এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। তোমাদের সবাইকে জানাই জয় মঙ্গলবারের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমিও ব্রত রেখেছি। আজকের থেকে আমার মা মঙ্গলচণ্ডীর ব্রত স্টার্ট হচ্ছে। তো চলো এখন পুজো পাঠ দেবো। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। আর আমার যে সমস্ত মা বোনেরা জয় মঙ্গলবারের ব্রত রেখেছো তাদের খুব সুন্দরভাবে আজকের দিনটা তোমরা পালন করো। সারা মাস তোমরা খুব সুন্দরভাবে ব্রত পালন করো এবং বাড়ির সকলের মঙ্গল হোক এই কামনা করেই আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। মা মঙ্গলচণ্ডীর পুজোর আগে অবশ্যই দেবাদিদেব মহাদেবের পুজো করে নিতে হয়। আর মহাদেবের পুজো যখন আমি দিই, আমি মনে কিন্তু চরম শান্তি পাই। আমার পুজো করতে করতে বেশ অনেকটাই সময় লাগে। আর সত্যি কথা বলতে ভগবানের সামনে বসলে আমি তো ভুলেই যাই যে আমার সময়টা কিভাবে কেটে যাচ্ছে, বা আমি নিজেও বুঝতে পারি না যে কোন দিক দিয়ে সময়টা কেটে গেল। জানো তো, বেশ কয়েকটা ভিডিওর শ্যুট আমার করা হয়ে গেছে, তোমাদেরকে একে একে দেব এটাই আমি মনস্থির করেছি। কিন্তু বেশ কয়েকদিন কিছু ঝামেলার জন্য তোমাদের কাছে আমি ভিডিওটা পৌঁছাতেই পারছিলাম না, তাই শর্ট ভিডিওর আকারে কিছু ভিডিও দিয়েছি যেগুলো তোমাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছে। তাই এখন থেকে ভেবে রেখেছি শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটোই আমার চ্যানেলে আসবে। আমি আমার মা দুর্গা এবং কালীর চিত্রপটেই মা মঙ্গলচণ্ডীর পুজো করে থাকি। মা মঙ্গলচণ্ডীর কোনো আলেখ্য বা মূর্তি আমি এখনও অবধি বাড়িতে বসাইনি। তবে হ্যাঁ, কোনো দিন যদি বাড়ি হয়, বড় জায়গা হয়, তাহলে অবশ্যই মায়ের মূর্তি এবং মায়ের ঘট আমি অবশ্যই পারবো। তো এখানে দেখো, মা দুর্গাকে স্নান করানো হয়ে গেল আর মা কালীকে আমি এখানে বসিয়ে নিয়েছি। আর আমার মা কালীর মুখটা এত মিষ্টি যে দেখলেই যেন মনটা ভরে ওঠে। প্রত্যেক দিনই মাদের সেবার জন্য বিশেষ ব্যবস্থা তো আমি রাখার চেষ্টা করি। তবে আজ তো জয় মঙ্গলচণ্ডীর ব্রত, তাই নিজের সাধ্য মতন তার জন্য আমি চেষ্টা করেছি আয়োজন করার। তবে কতটুকুন পেরেছি সেটা তো মাই জানে, তার পছন্দ হয়েছে কি না সেটাও মাই জানে। জানো তো, একটা গল্প বলি তোমাদেরকে। সেই সময় শুম্ভ ও নিশুম্ভের অত্যাচারে স্বর্গ এবং মর্ত দুটোই অস্থির হয়ে উঠেছে। মা দুর্গার কাছে গেলেন ইন্দ্রসহ সমস্ত দেবতাগণ। মাকে সেই অবস্থা থেকে উদ্ধার করতে বললেন। মা তখন চণ্ডীরূপে শুম্ভ এবং নিশুম্ভকে দমন করলেন। কিন্তু তারপরে মায়ের মনটা বেশ কিছুদিন খারাপ ছিল। দানব হলেও সে যে মায়েরই সন্তান, মা তার ক্ষতি করতে কি কখনো চান? তাই মহাদেব সেই সময় মায়ের মন ভালো করার জন্য বললেন যে তুমি তো চণ্ডীরূপে সমস্ত দেবতাদেরকে এবং সমস্ত মর্তবাসীকে বাঁচিয়েছ, তাই তোমার নাম আজকে থেকে চণ্ডী। আর যেহেতু তুমি তোমার সন্তানদের জন্য সদাই মঙ্গলের জন্য তৎপর থাকো, তাই তোমার চণ্ডী নামের আগে মঙ্গল বসবে। এইভাবেই হলো মা মঙ্গলচণ্ডীর নামকরণ। কত সুন্দর, তাই না বলো? তো দেখো, এখানে আমি মা মঙ্গলচণ্ডীকে সাবু কলার নৈবেদ্য, গুড়, চানা সব দিয়ে দিয়েছি। আর 3 রকমের ফল ছিল, আর নৈবেদ্যের উপরে বাতাসা ছিল। এরপরে আমি আর মা বসে মা মঙ্গলচণ্ডীর ব্রতকথাটা শুনলাম। জানো তো, আমার বাড়ির কোনো পুজোই কিন্তু আমার বংশ পরম্পরার পুজো নয়, একমাত্র লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো ছাড়া। বাকি তোমরা যেই পুজোগুলো দেখো, যেমন মঙ্গলচণ্ডী পুজো, ইতু লক্ষ্মী পুজো, এছাড়াও আরও অন্যান্য পুজোগুলো, সেগুলো কিন্তু আমার নিজে থেকে করা। মানে তারা চেয়েছে তাই আমি তাদের পুজো করতে পেরেছি। হয়তো তারা আমাকে একটু হলেও যোগ্য মনে করেছে তাদের পুজো করার বা আমার কাছ থেকে সেবা নেওয়ার। তাই জন্যই হয়তো আমি এতগুলো উপোস একসাথে পরপর করতে পারি। তাদের ইচ্ছে না থাকলে হয়তো আমি এগুলো করতেই পারতাম না। করে মাতা জড়াতির বেশে, হাতে লাঠি, কাঁধে ঝুলি, উড়ি পড়ে কেশ, এমনি এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে। এই বেশে মা উজানি নগরে এক বেনে সদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হইলেন। এই বেনে সদাগরের 7টি মেয়ে, একটি ছেলে একটিও নেই। মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে। তখন একেবারে ভর দুপুর, বাইরে প্রচণ্ড রোদ, তাই ঘরের থেকে কেউ বেরোচ্ছে না। এমনই এক সময় তিনি তো দুপুরের পরে অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন বাজে সন্ধে 6টা। আমি সন্ধি পুজোটা দেব। তবে আমার অনেক বন্ধুরাই আমাকে প্রশ্ন করেছিলে বা দেখতে চেয়েছিলে আমার শনি মঙ্গলবারে হনুমানজির পূজাবিধি। কিন্তু আমি শনিবার দিন যে পুজোটা করি সেটা মন্দিরে যেয়ে করে থাকি। এটা আমি পুরনো অনেক ব্লগে দেখিয়েওছি, বলেওছি তোমাদেরকে। কিন্তু মঙ্গলবার দিন আমি হনুমানজিকে বাড়িতে কীভাবে সেবা দিই সেটাই চলো তোমাদেরকে এখন দেখাবো। তো সন্ধে পুজোটা তোমাদের সঙ্গে দেখাবো না, কিন্তু হনুমানজির পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সাধারণত দিনের
সন্ধেবেলায় অনেক রকম কাজের জন্য আমার সময় থাকে না, তো সেই জন্য আমি কি করি সন্ধেবেলায় করি। এর জন্য আমি যে সারাদিন নিরামিষ খেয়ে থাকি বা কোনো কিছু এই ধরনের কিছু না, আমি যেদিন মাছ মাংস হয় সেদিন মাছ মাংসও খাই। এবার এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস, তো সেহেতু তো আমার একটা ব্রত চলছে, তো সেই জন্য আজকে আমি সারাদিন নিরামিষও খেয়েছি। নিরামিষ অর্থাৎ আমি ভাত ডাল তরকারি তো আজকে খাই না, ডালিয়া বা সাবু খিচুড়ি এই ধরনের খাবার খেয়েছি। তো সেটা খেয়ে আমি এখন হনুমানজির পুজো করব। শনি মঙ্গলবারে আমরা অনেকেই হনুমানজির পুজো করে থাকি, কিন্তু হনুমানজির সম্বন্ধে আমরা কতটুকুনি বা জানি? আমরা কেউ সায়েন্স নিয়ে পড়ি, কেউ আর্টস নিয়ে পড়ি, কেউ বা কমার্স নিয়ে পড়ি, কিন্তু আমাদের সকলেরই উচিত একবার হলেও হনুমান চালিসা পাঠ করা। হনুমানজির নাম নিয়ে আমাদের মনস্কামনা যত না পূর্ণ হয়, তার বদলে তুমি যদি একবার জয় সীতা মায়ের জয়, জয় রামচন্দ্রের জয় এটা বলে থাকো হনুমানজির সামনে বা মনে মনে, দেখবে সেই মনস্কামনা তোমার তৎক্ষণাৎ পূর্ণ হবে। জানো তো, এই যে দেখো আমি মেটে সিঁদুরের যে তিলকটা পরালাম চামেলি তেল দিয়ে, এটা দেখো হনুমানজির সর্বাঙ্গে ছড়িয়ে যাচ্ছে। এটা এখন আর আমি মুছি না। এই সম্বন্ধে তোমাদেরকে একটা গল্প বলি। এই গল্পটা অবশ্য আগেই হয়তো আমি তোমাদেরকে বলে রেখেছিলাম। হনুমানজি একবার সীতামাতার কাছে যেয়ে দেখলেন তিনি সিঁথিতে সিঁদুর পরছেন। সেই সময় হনুমানজি জিজ্ঞেস করলেন, মাতা তুমি সিঁথিতে সিঁদুর পরছো কেন? মাতা বললেন, পুত্র আমি তো আমার স্বামীর মঙ্গল উদ্দেশ্যে সিঁথিতে সিঁদুর পরছি। এর কিছুক্ষণ পরেই দেখা গেল হনুমানজি সর্বাঙ্গে সিঁদুর পরে চলে এসেছেন। মাতা জিজ্ঞেস করলেন, পুত্র তুমি এইভাবে সিঁদুর পরেছো কেন? তখন তিনি বললেন যে মাতা তুমি ছোট্ট একটু সিঁথিতে সিঁদুর পরে তোমার স্বামীর দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করছো, তাহলে আমি যদি সর্বাঙ্গে আমার সিঁদুর লাগাই তা আমার স্বামী অর্থাৎ রাজা রামচন্দ্রের কত না মঙ্গল হবে, তিনি দীর্ঘায়ু হবেন। মাতা শুনে হেসেছিলেন। হনুমানজি তো সংকটমোচন, তিনি সর্বদা তার ভক্তদেরকে সংকট থেকে বাঁচানোর জন্য তৎপর থাকেন। কিন্তু আমাদের ভক্তদেরকেও একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেক দিন অন্তত একবার হলেও হনুমানজির নাম নিতে হবে। তার নামের আগে অবশ্যই রামজি এবং সীতাজির নাম নিতে হবে, তাকে সবসময় স্মরণ করতে হবে। দিনে একবার হলেও হনুমান চালিসা পাঠ করতে হবে। হ্যাঁ, সংকটে না, যেই সময় আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকব, সেই সময়েও তাকে দিনে অন্তত একবার হলেও স্মরণ করতে হবে। আর যতটা সম্ভব তার সেবা করতে হবে। জানো তো, হনুমান চালিসা পাঠ করাটা খুবই শুভ বলে মনে করা হয়, তোমরাও এটা করতে পারো। আর এখানে আমি আরতির জোগাড় করে নিচ্ছি। যারা প্রত্যেক শনি মঙ্গলবারে হনুমানজির পুজো করতে পারো না, তাদেরকেও আমি বলবো হনুমানজির নাম নিতে এবং তাকে একবার হলেও দিনের মধ্যে স্মরণ করতে। এইভাবেই আমি প্রতি মঙ্গলবারে পুজো দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে তোমরা ভুলো না। যারা আজকে আমাকে ইউটিউব থেকে নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো, তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে নিও। চলো, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে, হয়তো বা বুদ্ধ পূর্ণিমার ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ওঠাপড়ার গল্পের সঙ্গে থেকো। আর প্রেমের সাথে বলো, জয় সীতারামের জয়, জয় হনুমানজির জয়।